ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। মুখ্যমন্ত্রী হয়েই কথা রাখলেন শুভেন্দু। রাজ্যে সপ্তম পে কমিশনের সিল মোহর, তবে ঝুলেই রইল ডিএ। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশন গঠনের প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। বৈঠক শেষে নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাধারণত প্রতি 10 বছর অন্তর কেন্দ্র ও রাজ্য স্তরে নতুন পে কমিশন গঠন করার নিয়ম রয়েছে। পশ্চিমবঙ্গে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ গত 2025 সালের 31শে ডিসেম্বর শেষ হয়েছে। ফলে নতুন পে কমিশন গঠন করা সময়ের নিরেখে অত্যন্ত জরুরি ছিল। বিশেষজ্ঞদের মতে নতুন এই পে কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে ফিটমেন্ট ফ্যাক্টর। কেন্দ্র ও রাজ্যের বেতনের সামঞ্জস্য বজায় রাখতে এই ফ্যাক্টর 2.91 থেকে 3.15 মধ্যে রাখা হতে পারে। এর ফলে কোনো কর্মচারী বর্তমান মূল বেতন বা বেসিক 18,000 টাকা হলে তা 1 লাফে বেড়ে 52 থেকে 56,000 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।